خولة صحبي بكم ساعدت من أجل آيات ربك لقيانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে ঈমান আনতে হয় এর ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচ্য বিষয় রাসূলগণের উপর যেভাবে ঈমান আনতে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মহাবিশ্বের একক সৃষ্টিকর্তা, একমাত্র মালিক। তিনিই সবকিছু সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির পর রূহ জগতে সকল মানুষ থেকে তার প্রভুত্বের স্বীকৃতি ও দাসত্বের ওয়াদা নিয়েছেন। সবাই তখন স্বীকৃতি দিয়েছে, ঘোষণা করেছে আল্লাহই আমাদের একমাত্র রব, একমাত্র প্রভু। সবাই তখন ওয়াদা করেছে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রভুত্ব ও কর্তৃত্ব মেনে চলব। অন্নদাতা, বিধানদাতা, রব হিসাবে শুধু আল্লাহকেই মান্য করব। কিন্তু দুনিয়ার মুহে পড়ে ও শয়তানের প্ররোচনায় মানুষ এ ওয়াদার কথা ভুলে যায়। আল্লাহর আদর্শ ছেড়ে অন্য পথ ধরে, আল্লাহর বিধান ছেড়ে অন্য বিধান মেনে চলে অন্যের কর্তৃত্ব, গ্রহণ করে অন্য রব। পথভোলা মানুষকে পথের দিশা দিতে এবং তাদের দেওয়া স্বীকৃতি ও ওয়াদার কথা স্মরণ করিয়ে দিতে পাঠানো হয় নবী ও রাসূল। নবী রাসূলগণ একত্ববাদের কথা বলেন, কুফর শিরিক ছেড়ে তাওহীদের অনুসারী হতে আহ্বান করেন। তারা বলেন আল্লাহই একমাত্র রব, একক ইলাহ, আর কোনো ইলাহ নেই, আর কোনো রব নেই আল্লাহ ছাড়া। তারা আহ্বান করেন মূর্তি সংস্কৃতি ও ভাস্কর্য সংস্কৃতি ছেড়ে আল্লাহর আদর্শে আদর্শবান হয়ে তাওহীদ ভিত্তিক সমাজ গড়তে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলতে, আর নীতিহীন, আদর্শহীন, ভণ্ড নেতাদের বর্জন করে আল্লাহর প্রেরিত রাসূলের অনুকরণ করতে। যারা রাসূলের ডাকে সাড়া দেয়, রাসূলগণ তাদের সুসংবাদ দেন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের। আর যারা সাড়া দেয় না, রাসূল তাদের সাবধান করেন আল্লাহর আযাব ও জাহান্নাম থেকে। আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম নবী। এরপর এসেছেন আরো অনেক নবী ও রাসূল। সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরবের মক্কা নগরীতে আত্মপ্রকাশ করেন এবং মদিনাকে কেন্দ্র করে গড়ে তুলেন তাওহীদ ভিত্তিক ইসলামী সমাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। তারপর আর কোনো নবী আসবেন না, পাঠানো হবে না কোনো রাসূল। তার কাছে নাজিল হয়েছে আল কুরআন। দীর্ঘ 23 বছরে নাজিল হওয়া আল কুরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কাজ ও কোনো কাজে অনুমোদনকে বলা হয় হাদিস বা সুন্নাহ। মানব জাতির কল্যাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন এর নাম ইসলামী শরিয়া। কুরআন ও সুন্নাহ ইসলামী শরিয়ার মূলনীতি। শরিয়া অনুযায়ী জীবন যাপন করা আল্লাহর হুকুম, ইহাই নবীর তরিকা। ইসলামী শরিয়া মেনে চলা সকলের নৈতিক ও ঈমানি দায়িত্ব। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, বিচার ও শাসন সহ সব হবে শরিয়া মোতাবেক। ইহাই ইসলামের শিক্ষা। শরিয়া বহির্ভূত কোনো কাজ বা কথা বলা কুফর। যারা শরিয়া বহির্ভূত কাজ করে তাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তারা কাফির, তারা চির জাহান্নামী। এবার আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলগণকে যেসব উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠানো হয়। আসলে নবী রাসূলগণ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দূত হিসাবে তাদের দুনিয়ায় পাঠানো হয়। যেসব উদ্দেশ্য নিয়ে তাদের পাঠানো হয় এর অন্যতম হলো সুসংবাদ দেওয়া। নবী রাসূলগণ মানুষকে তাওহীদের কথা বলেন, তাওহীদের দাওয়াত দেন, বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে সঠিক পথে চলতে বলেন, আল্লাহর বিধান মেনে শান্তিময় জীবন ও সমাজ গড়তে আহ্বান করেন। যে ব্যক্তি তাদের দাওয়াত মেনে নিয়ে ভালো পথে চলে, নবী রাসূলগণ তাদের সুসংবাদ দেন আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের। ইরশাদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা সাবা আয়াত নম্বর 28। নবী রাসূলগণকে যেসব উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়, এর আরেকটি হচ্ছে সতর্ক করা বা সাবধান করা। যারা তাওহীদে বিশ্বাস করে না এবং নবী রাসূলের কথা মেনে নেয় না তথা ইসলামী শরিয়া মোতাবেক চলে না, নবী রাসূলগণ তাদের সাবধান করেন, সতর্ক করে দেন। তারা সতর্ক করেন আল্লাহর গজব ও জাহান্নাম থেকে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সাবধান করো সেদিন সম্পর্কে যেদিন আযাব তাদের গ্রাস করবে। জালিমরা বলবে, হে রব, আরো একটি সুযোগ দাও, তোমার দাওয়াত মেনে নেব, রাসূলের অনুকরণ করব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 44। সূরা গাফিরের 15তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইজ্জতের মালিক, মহান আরশের অধিপতি। তিনি বিভেদকারী দিন সম্পর্কে সাবধান করতে যার কাছে খুশি রূহ তথা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে থাকেন তার আদেশ। নবী রাসূলগণ যেসব কর্মসূচি নিয়ে দুনিয়াতে আগমন করেন তার আরো একটি হচ্ছে আত্মশুদ্ধি, পরিচ্ছন্ন জীবন, স্বচ্ছতা ও জবাবদিহিতা শিক্ষা দেওয়া। মানব জীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। সুন্দর জীবনের জন্য স্বচ্ছতার বিকল্প নেই। স্বচ্ছ জীবনযাপনে প্রয়োজন আত্মশুদ্ধির, আত্মাকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার। আত্মাকে লোভ, লালসা ও পাপ মুক্ত করতে পারলে জীবনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা আসে। আর স্বচ্ছ মানুষ জবাবদিহিতাকে ভয় পায় না। মানুষকে স্বচ্ছতা ও জবাবদিহিতা শিখাতে এবং তাদের আত্মাকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করতে পাঠানো হয় নবী ও রাসূল। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মাকে বিশুদ্ধ করে পাপ থেকে পরিচ্ছন্ন করলো সে সফল। সূরা আল শামস আয়াত নম্বর 9। সূরা জুমআর 2 আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি উম্মীদের মানে আরবদের মাঝে তাদেরই একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সে তাদের কাছে আল্লাহর কিতাব পাঠ করবে, তাদের আত্মাকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করবে, শিক্ষা দেবে কিতাব ও হিকমা। এর আগে তারা বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, যেসব কর্মসূচি নিয়ে নবীগণ দুনিয়াতে আগমন করেন তার অন্যতম হচ্ছে লোকজনকে দাওয়াত দেওয়া, মানুষকে সৎ পথে ডাকতে, ন্যায়, সাম্য ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানাতে তথা দ্বীনের দাওয়াত দিতে পাঠানো হয় নবী ও রাসূল। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আল্লাহর দাসত্ব করো, অন্য কাউকে তার শরীক করো না। বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, কাছের ব্যক্তি তথা সফর সঙ্গী ও জীবন সঙ্গী, পথিক ও দাস দাসী সহ সকলের সাথে উত্তম ব্যবহার করো। সূরা নিসা আয়াত নম্বর 36। সূরা আরাফের 85তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইবকে পাঠালাম। সে বলল, হে আমার জাতি, এক আল্লাহর দাসত্ব করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। রব থেকে এসে গেছে সুস্পষ্ট প্রমাণ। সঠিকভাবে ওজন ও পরিমাপ করো, লোকজনকে তাদের পণ্য কম দিও না। শান্তির পথ দেখার পর ফাসাদ তথা পাপাচার করো না। ইহাই তোমাদের জন্য উত্তম ব্যবস্থা যদি তোমরা মেনে চলো। নবী রাসূলগণের দাওয়াতের পদ্ধতি। নবী রাসূলগণ 2 পর্যায়ে দাওয়াত দিয়েছেন, যথা সামাজিক পর্যায়ে ও ব্যক্তি পর্যায়ে। মানব সমাজ থেকে যাবতীয় অশান্তি, অবিচার ও জুলুম দূর করে শান্তিময় সমাজ গঠন নবীগণের অন্যতম দায়িত্ব। আর সমাজ পরিবর্তনের একমাত্র উপায় নীতিবান নেতৃত্ব। তাই নবীগণ প্রথমে জাতীয় নেতাদের দাওয়াত দিতেন, নীতিহীনতা ও পাপাচার বর্জন করে নেতাদেরকে নীতি ও আদর্শের পথে তথা দ্বীনের পথে চলার আহ্বান জানাতেন। কিন্তু নীতিহীন নেতৃত্ব লাগামহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। তারা উচ্চাকাঙ্ক্ষায় বিভোর হয়ে পাপাচারে ডুবে থাকে।
তাই নীতির কথা, সাম্যের কথা তথা দ্বীনের কথা তাদের ভালো লাগে না। তারা দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করলে নবীগণ ব্যক্তি পর্যায়ে দাওয়াত শুরু করেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধাপে 2 পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। নবী হবার পর প্রথমে তিনি মক্কার নেতাদের সাফা পাহাড়ে জমায়েত করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। নেতারা এ দাওয়াত প্রত্যাখ্যান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি পর্যায়ে দাওয়াত শুরু করেছেন। উল্লেখ্য, দাওয়াতি কাজ শুরু করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নবুয়তের কথা শুনে তার স্ত্রী খাদিজা, বাল্যবন্ধু আবু বকর ও তাদের তত্ত্বাবধানে থাকা চাচাতো ভাই বালক আলী ইসলাম গ্রহণ করেছিলেন। দীর্ঘ 13 বছর ব্যক্তিগত দাওয়াতে অনেক লোক ইসলাম গ্রহণ করেছিল। সামাজিকভাবে দুর্বল মক্কার মুসলমানগণ অনেক অত্যাচার সহ্য করেছেন। অনেকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে আফ্রিকায় হিজরত করেছেন। এক পর্যায়ে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত করে এবং রাতের আধারে তার ঘর অবরোধ করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মদিনার নেতৃত্ব আগ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা আল্লাহর নবীকে মদিনার নেতা হিসাবে মেনে নিয়ে দ্বীন কায়েমের জন্য চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। মদিনার নেতারা খুব বিচক্ষণ ছিলেন। তারা জানতেন তাদের এ পদক্ষেপে বিশ্ব নেতারা খুশি হবে না। তাই তারা জীবন বাজি রেখে আমরণ যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, এর বিনিময়ে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জান্নাত। মদিনার নেতারা দুনিয়ার জীবনের উপর জান্নাতকে প্রাধান্য দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিলেন। মদিনাতে যাওয়ার পর চুক্তি মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দায়িত্ব নিজ হাতে তুলে নিলেন। সংখ্যালঘু ইয়াহুদদের সাথে শান্তি চুক্তি করে তিনি মদিনার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শুরু করেন দ্বীনের দাওয়াত। এই দাওয়াত ছিল আন্তর্জাতিক সমাজের প্রতি। তিনি বিভিন্ন দেশ ও জাতির নেতাদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি ও প্রতিনিধি দল পাঠাতে শুরু করেন। সম্মানিত দর্শক শ্রোতা, যেসব কর্মসূচি নিয়ে নবীগণ দুনিয়াতে আগমন করেন এর অন্যতম হচ্ছে ইকামতে দ্বীন তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। রাসূল পাঠানোর অন্যতম উদ্দেশ্য ইকামতে দ্বীন। রাসূলগণ আসেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহর দ্বীনই শান্তির একমাত্র পথ। দুনিয়া থেকে সকল প্রকার জুলুম ও অনিয়ম উচ্ছেদ করে মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া নবী রাসূলগণের প্রধান দায়িত্ব। নবীগণের অনুপস্থিতিতে যে দায়ভার উলামা সমাজের। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রাসূল পাঠিয়েছেন হুদা তথা আল কোরআন ও সঠিক দ্বীন তথা ইসলাম দিয়ে, যেন একে প্রতিষ্ঠিত করেন অন্য সকল দ্বীনের উপর, যদিও মুশরিকরা তা পছন্দ করে না। সূরা তওবা আয়াত নম্বর 33। সূরা শূরার 13তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ঠিক করে দিয়েছেন তোমাদের জীবন বিধান তথা দ্বীন, যে হুকুম দিয়েছিলেন নূহকে, যা নাজিল করেছেন তোমার প্রতি, যা আদেশ দিয়েছিলেন ইব্রাহিম, মূসা ও ঈসাকে। তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, বিভেদ সৃষ্টি করো না। নবীগণ আগমনের অন্যতম আরেকটি উদ্দেশ্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। শান্তিময় সমাজ গঠনের অন্যতম শর্ত সৎ নেতৃত্ব। সৎ নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। আর সর্বকালের সেরা সৎ মানুষ হচ্ছেন নবী রাসূলগণ। যেসব উদ্দেশ্য নিয়ে নবীগণকে পাঠানো হয় এর অন্যতম হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করে মানব সমাজকে সৎপথে পরিচালিত করা। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি দুনিয়ায় তোমাকে খলিফা তথা নেতা বানিয়েছি। মানুষের মাঝে বিচার ও শাসন করো ইনসাফের সাথে, আল্লাহর বিধান মেনে। মানুষের মন গড়া কোনো কিছু মেনে নিও না, এতে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। আর আল্লাহর পথ থেকে বিভ্রান্তদের তরে কঠিন আযাব, কারণ তারা হিসাব দিবস ভুলে থাকে। সূরা সাদ আয়াত নম্বর 26। সূরা বাকারার 124তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব ইব্রাহিমকে অনেক বিষয়ে পরীক্ষা করলেন।
ইব্রাহিম সব পূর্ণ করে ফেলল। রব বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম বলল, আমার সন্তানদেরকেও। রব বললেন, পাপিষ্ঠদের ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই। সূরা ফুরকানের ৭৪তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহর প্রিয় বান্দা তারা যারা বলে, হে রব, আমাদের এমন স্ত্রী সন্তান দান করো যাদের দেখে চক্ষু জোড়ায়, আর মুত্তাকিদের নেতৃত্বে আমাদের আসীন করো। যেসব কর্মসূচি নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেন, এর আরো একটি হচ্ছে লোকজনকে দৃঢ়তা ও অটলতা শিক্ষা দেওয়া। দৃঢ়তা, অটলতা ও সবর মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজ করতে হলে দৃঢ়তা ও অটলতার প্রয়োজন। বিশেষ করে আল্লাহর দ্বীন গ্রহণ করার পর এর উপর দৃঢ়ভাবে অটল থাকতে হয়। আগত মুসিবতে সবর করতে হয়। এসব বাস্তবতার নিরিখে মানব জাতিকে দৃঢ়তা, অটলতা ও সবর শিক্ষা দিতে পাঠানো হয় নবী ও রাসূল। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো আগেকার লোকজন যেসব বিষয়ের সম্মুখীন হয়েছিল, এসবের সম্মুখীন না হয়েই তোমরা জান্নাতে চলে যাবে? তারা কঠিন পরিস্থিতি, বালা মুসিবত ও জাতীয় কম্পনের সম্মুখীন হয়েছিল। মুসিবতের মাত্রা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত রাসূল ও তার অনুসারী মুমিনগণ বলেছেন, আল্লাহর সাহায্য আর কবে আসবে? জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা আয়াত নম্বর 214। সূরা বাকারার 155তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সন্ত্রস্ত অবস্থায় ফেলে, অভাব অনটনে ফেলে, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতিতে ফেলে তোমাদের পরীক্ষা করেন। সুসংবাদ দাও সবরকারীদের। যেসব উদ্দেশ্য নিয়ে নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠানো হয়, এর আরো একটি হচ্ছে মানুষকে বিনয়, নম্রতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ক্ষমা ও পরামর্শ করে কাজ করার সবক দেওয়া। আসলে বিনয় ও নম্রতা মানুষকে সম্মানিত করে, আর অহংকার ও দাম্ভিক্য ধ্বংসের পথে ঠেলে দেয়। যেসব উদ্দেশ্য নিয়ে নবী রাসূলগণ আগমন করেন, এর একটি হচ্ছে মানুষকে বিনয় ও নম্রতা শিক্ষা দেওয়া। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে থাকা মানুষের স্বভাব, ইসলামের শিক্ষা। সমাজ ঠিক রাখতে পরস্পরকে ক্ষমার মন মানসিকতা থাকতে হয়, নতুবা সমাজ ভেঙে পড়ে সামাজিক ঐক্য। সামাজিক ঐক্য ধরে রাখার এবং সামাজিক সিদ্ধান্তকে ত্রুটিমুক্ত রাখার সহজ পথ পরামর্শ করে কাজ করা নবীর শিক্ষা। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিশেষ দয়ায় তোমাকে বিনয়ী করেছেন। তুমি কঠিন মনা, রূঢ় স্বভাবের হলে লোকজন তোমার থেকে দূরে সরে যেত। সুতরাং তাদের ক্ষমা করো, তাদের সাথে পরামর্শ করো, আর সিদ্ধান্ত করে ফেললে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলকারীদের আল্লাহ খুব পছন্দ করেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। নবী রাসূলগণকে যেসব উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠানো হয়, এর আরেকটি হচ্ছে লোকজনকে কঠোরতা শিক্ষা দেওয়া। বিনয় ও নম্রতা আসলে খুব ভালো, তবে বাঘের সামনে বিনয় হওয়া ভালো নয়। খুনি ও ডাকাতের কাছে বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া আত্মহত্যার শামিল। দুশ্মনের সামনে অবশ্যই কঠোর হতে হবে। মানব জাতিকে এমন শিক্ষাই দিয়ে থাকেন নবী রাসূলগণ। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ ও তার সঙ্গীগণ কাফিরদের মোকাবিলায় কঠোর, পরস্পরের প্রতি বিনয়ী। তাদের দেখবে আল্লাহর সন্তুষ্টি ও করুণা প্রত্যাশায় রুকু করছে, সিজদা করছে। তাদের চেহারায় ফুটে উঠছে সিজদার চিহ্ন। সূরা ফাতাহ আয়াত নম্বর 29। যেসব কর্মসূচি নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেন, এর আরো একটি হচ্ছে যুদ্ধ। আসলে দুনিয়াতে দুই ধরনের মানুষ বিদ্যমান, ভালো মানুষ ও খারাপ মানুষ। একদল ভালো আর একদল মন্দ, একদল নীতিবান আর একদল নীতিহীন, একদল শান্তিকামী আর একদল অপরাধ প্রবণ, একদল পরোপকারী আর একদল লুটেরা, একদল আল্লাহ ও রাসূলের আনুগত্যকারী, অপর দল শয়তানের তাবেদার।
শয়তানের তাবেদাররা সুদ খায়, ঘুষ খায়, লুটপাট করে, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে, মানুষের অধিকার কেড়ে নেয়। তারা জুলুম করে, নির্যাতন করে, খুন, জিনা, ডাকাতি সহ নানা পাপাচারে লিপ্ত হয়ে সমাজে অশান্তি সৃষ্টি করে, মানুষের জীবনকে করে তোলে দুর্বিষহ। শান্তিময় সমাজ গড়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হলে প্রথমে এসব অমানুষদের দমন করতে হয়। কিন্তু এরাই যখন ক্ষমতার মসনদে অধিষ্ঠ, তখন এদের দমন করা সহজ হয় না, তখন প্রয়োজন হয় যুদ্ধের। তাই শয়তানের তাবেদারদের হটিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনতে অত্যাবশ্যকীয় এই যুদ্ধের পয়গাম নিয়ে আসেন নবী রাসূলগণ। যুগে যুগে এই যুদ্ধের পতাকা ধারণ করে এ মহান দায়িত্ব পালন করে আসছেন আল্লাহর প্রেরিত মহামানবগণ। ইরশাদ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একা হলেও আল্লাহর প্রতি যুদ্ধ করো, তোমাকে শুধু তোমার জন্য জবাবদিহি করতে হবে, আর মুমিনদের উৎসাহিত করো। তোমরা এগিয়ে এলে আল্লাহ কাফিরদের সমর শক্তি নস্যাৎ করে দেবেন। আল্লাহ মহা ক্ষমতাধর, কঠিন শাস্তিদাতা। সূরা নিসা আয়াত নম্বর 84। নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেন মানুষের অনুকরণীয় হিসাবে। নবী রাসূলগণকে পাঠানো হয় মানব জাতির অনুকরণীয় হিসাবে। মানুষ তার বাস্তব জীবনের সকল ক্ষেত্রে নবীকে মেনে চলবে, নবীর অনুকরণ করবে, নবী রাসূলের পথে চলবে। ইহাই ইসলামের শিক্ষা। নবী রাসূল ব্যতীত অন্য কেহ সার্বিকভাবে অনুকরণীয় বা অনুসরণীয় হতে পারে না। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা রাসূল পাঠিয়ে থাকি যেন আল্লাহর হুকুমে তাদের অনুকরণ করা হয়। সূরা নিসা আয়াত নম্বর 64। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, শুধু তারা ব্যতীত যারা জান্নাতে যেতে অস্বীকার করে। লোকজন বলল, জান্নাতে যেতে কে অস্বীকার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অনুকরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর আমার অবাধ্য হওয়া মানে জান্নাতে যেতে অস্বীকার করা। বুখারী মিশকাত আল মাসাবি পৃষ্ঠা নম্বর 27। রাসূলগণকে দুনিয়াতে পাঠানো হয় যেন মানুষ তাদের মহব্বত করে ভালোবাসে। নবী রাসূলগণকে মহব্বত করা, তাদের ভালোবাসা ঈমানি দায়িত্ব। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হয়। রাসূলকে ভালোবাসতে হবে নিজের বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন সহ দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দাও, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার অনুকরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। আল্লাহ গাফুর রাহিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বিন খাত্তাবের হাত ধরা ছিলেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু আমার প্রাণ ব্যতীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে। উমর বললেন, হ্যাঁ, আমি এখন আপনাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন হে উমর, তোমার ঈমান পূর্ণ হয়েছে। বুখারী হাদিস নম্বর 6257। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে নবী রাসূলগণকে পাঠানো হয় যেন মানুষজন তাদের সিদ্ধান্ত মেনে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিদ্ধান্ত ও নীতিমালা সবাইকে মেনে চলতে হবে। রাসূলের কোন সিদ্ধান্ত বা নীতিমালা না মানা সুস্পষ্ট কুফর। যে ব্যক্তি রাসূলের কোন আদর্শ, নীতি বা সিদ্ধান্তকে মেনে নেবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলমান হিসেবে গণ্য হবে না। তাই তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসলে রাসূলগণ আল্লাহর প্রতিনিধি, তারা যা করেন আল্লাহর হুকুমে করেন। রাসূলের কাজ আল্লাহর কাজ হিসেবে গণ্য। তাই রাসূলের কোনো কাজের বিরোধিতা আল্লাহর বিরোধিতার শামিল, যা সুস্পষ্ট কুফর। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ও রাসূল কোনো সিদ্ধান্ত দিলে মুমিন নারী পুরুষ কারো কোনো এখতিয়ার থাকে না। আল্লাহ
ও তার রাসূলের অবাধ্য ব্যক্তি চরম বিভ্রান্তি তিনি পতিত। সূরা আহজাব আয়াত নম্বর 31। বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 1,24,000 নবী ও রাসূল পাঠিয়েছিলেন। এর মধ্যে 313 জন রাসূল। সকল রাসূল নবী ছিলেন, তবে সকল নবী রাসূল ছিলেন না। রাসূলকে নতুন জীবন বিধান তথা শারিয়া দেওয়া হয়, আর নবীগণ সমসাময়িক রাসূলের শারিয়া মেনে চলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম নবী রাসূলগণের উপর কিভাবে ঈমান আনতে হয়। আমাদের উচিত সকল নবী ও রাসূলকে শ্রদ্ধা করা, সবাইকে ভালোবাসা এবং আমাদের কাছে প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও নীতিমালা তথা ইসলামী শরিয়া মোতাবেক জীবন যাপন করা। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা যা শুনলাম, আসুন এবার বলে দেই এর সারসংক্ষেপ। এর সারসংক্ষেপ হচ্ছে, মহান আল্লাহ এ মহাবিশ্বের একক সৃষ্টিকর্তা, একমাত্র মালিক। রূহ জগতে আল্লাহ তাআলা সকল মানুষ থেকে তার প্রভুত্বের স্বীকৃতি ও দাসত্বের ওয়াদা নিয়েছেন। রূহ জগতে সবাই স্বীকৃতি দিয়েছে, ঘোষণা করেছে আল্লাহই আমাদের একক রব, একমাত্র প্রভু। রূহ জগতে সবাই ওয়াদা করেছে আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রভুত্ব ও কর্তৃত্ব মেনে চলব। দুনিয়ার মুহে ও শয়তানের প্ররোচনায় মানুষ এ ওয়াদার কথা ভুলে যায়। তারা আল্লাহর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করে, আল্লাহর বিধান ছেড়ে অন্য বিধান মেনে নেয়, মেনে চলে অন্যের কর্তৃত্ব গ্রহণ করে অন্য রব। ভুলা মানুষকে তাদের স্বীকৃতি ও ওয়াদার কথা স্মরণ করিয়ে দিতে পাঠানো হয় নবী ও রাসূল। নবী রাসূলগণ একত্ববাদের কথা বলেন, কুফর শিরিক ছেড়ে তাওহীদের অনুসারী হতে আহ্বান